إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্য হতে মানব জাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য আল্লাহর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ইসলামে মানবতার স্বরূপ। আসলে ইসলাম এটি হচ্ছে দীনুল ইনসানিয়্যাহ, মানবতার ধর্ম। শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের যতগুলো বিধি বিধান, নিয়ম কানুন আপনারা দেখবেন, জানবেন, এর সবটুকুই হচ্ছে মানুষের কল্যাণের জন্য। ব্যক্তির স্বার্থে একটি নিয়মও করা হয়নি। বিষয়টি এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে কোনো একটা সাইট তার ব্যক্তির স্বার্থের জন্য করেছেন, অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং তার পরিবারের সুবিধার জন্য কোনো আইন করেছেন, নিয়ম করেছেন, এরকম একটিও পাওয়া যাবে না। সুতরাং আদ্য প্রান্ত এ টু জেড, শুরুর থেকে শেষ পর্যন্ত পুরোটাই মানুষের সৃষ্টিকুলের কল্যাণের জন্যই এই আইন এবং নিয়ম করা হয়েছে। ইসলাম এটা কেমন মানবতার কল্যাণের ধর্ম একটু চিন্তা করে দেখুন যে ইসলাম শুধু আপনার দুনিয়াবী কল্যাণের কথা চিন্তা করে না, ইসলাম উভয় জগতের আপনার কল্যাণের কথা চিন্তা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে কালক্রমে পর্যায়ক্রমে লিখিত এবং মৌখিক দলিল প্রমাণপঞ্জি আপনার কাছে পাঠিয়েছেন। লিখিত হিসাবে আসমানি কিতাব পাঠিয়ে দিয়েছেন এবং মৌখিক হিসাবে
নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যাতে করে আপনারা ইহকালে এবং পরকালে কল্যাণ লাভ করতে পারেন। যে কাজটি করলে ইহকালে পরকালে কল্যাণ হবে, সেই কাজগুলোই লিখিত এবং মৌখিকভাবে বলার জন্যই নবী এবং রসুল পাশাপাশি আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে কাজগুলো করতে উৎসাহ দিয়েছেন, আদেশ করেছেন, সে কাজগুলো যদি আপনি করি, তাহলে আপনি নিজে ইহকালে ভালো থাকবেন, আপনার আশপাশে যারা আছেন তারাও ভালো থাকবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এতে কি হবে? আপনি যদি এটা মেনে চলেন, তাহলে আপনার মাধ্যমে আর কারো ক্ষতি হলো না। একজন লোক বলল, ভাই অমুককে দেখেছেন, এই যে এদিক না কোন দিক গেল? আপনি দেখলেন যে সে ডাইনে গেছে, কিন্তু তাকে হয়রানি করার জন্য বলেন এই যে বাম দিকে গেছে, তা আপনি ছুটলেন ওই দিকে, তার লোকটাকে তো আপনি হয়রানি করলেন, উনি তো গিয়ে ওখানে পাবে না, আপনি নিজেও বুঝতে পারছেন, হয়রানি করলেন, ইহকালে তার একটা ক্ষতি করলেন, কিন্তু আপনি তো আপনার পরকালটা নষ্ট করলেন। পরকালে তো আপনার রাস্তা উল্টাপাল্টা হয়ে যাবে, আপনি তো জান্নাতের পথে যেতে পারছেন না, ওই যে বাম দিকে চলে যেতে হবে। তো এই জন্য ইসলাম শুধু ইহলৌকিক নয়, পারলৌকিক যেন আপনার আমার মানুষের কল্যাণ হয়, সেই বিধানই ইসলাম দিয়েছে। এমনকি ইসলামে শুধু মানুষকে নিয়ে নয়, সৃষ্টি জীব ইতর শ্রেণীকেও যে ইজ্জত সম্মান দেওয়া হয়েছে, এটা আর কোনো ধর্মে আপনি পাবেন না। আপনারা জানেন, একজন খারাপ মেয়ে, চারিত্রিকভাবে একটা নষ্টা মেয়ে, একটা কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাতের পথ বেছে নিয়েছে বা জান্নাতে যেতে পেরেছে। সুবহানাল্লাহ। একটা কুকুরকে মুমূর্ষ অবস্থায় পানির অভাবে মারা যাচ্ছে, এই কারণে এই মহিলা পানি নেওয়ার মতো কিন্তু তেমন কোনো ব্যবস্থা ছিল না। কি করলেন? পায়ের মোজা, এই মোজা বলতে আবার আমাদের দেশে কাপড়ের মোজা বুঝবেন না, তাহলে বুঝতে কষ্ট হয়ে যাবে। এটা চামড়ার মোজা, এটা অনেকটাই ব্যাগের মতো, থলের মতো, ওখানে পানি ওঠানামা করানো যাবে। আমাদের মোজা তো ভিজলে ওখানে পানি চেপা ছাড়া পানি পাওয়া মুশকিল হবে। এটা চামড়ার মোজা। চামড়ার মোজা, নিজের পায়ের মোজা খুলে রশি পাবে কোথায়? নিজের ওড়নাটা দিয়ে রশি বানিয়ে এই কুয়ার ভিতর থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচানোর কারণে, এইটুক সেবা সৃষ্টিকুলের প্রতি রাখার কারণে এই মেয়েটার চারিত্রিক সমস্যা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। অপরপক্ষে আরেকজন মহিলা একটা বিড়ালকে ইচ্ছাকৃতভাবে বেঁধে রেখেছিল। সে নিজেও খাবার দেয়নি, তাকে ছেড়ে দেয়নি, আল্লাহ রিজিক সে খেয়ে বেড়াবে এই সুযোগটাও তাকে দেয়নি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটাকেও জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে ইসলাম শুধু মানব কেন, সৃষ্টিকুলের কোনো একটা প্রাণী, মশা মাছি থেকে শুরু করে কোনো প্রাণী যেন নির্যাতিত না হয়, সেদিকে ইসলাম খেয়াল রেখেছে। হয়তো বা আবার মশার কথা যেহেতু বলে ফেললাম, তাহলে আবার ব্রেনের মধ্যে আসতে পারে, তাহলে কি ওটাও মারা যাবে না নাকি? হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে ওরা যতক্ষণ পর্যন্ত মানুষকে কষ্ট না দিবে, তো তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি। কিন্তু যখনই তারা আমাদেরকে কষ্ট দিবে, তখনই জাযাউ সাইয়্যাতিন মিসলুহা, আল্লাহ বলছেন যেমন কষ্ট দেয় ওইরকম ওরে কষ্টটা দিয়ে দাও। হ্যাঁ, ওটা হলো টিট ফর ট্যাট, যেটা মানে যেমন কর্ম তেমন ফল, সেই হিসাবে ওটা দেওয়া হবে। কিন্তু ওরা যতক্ষণ আমাদেরকে কষ্ট না দিবে, আমরা ওদেরকে কষ্ট দিব না। ইসলামের এই নীতিমালা। সম্মানিত ভাইরা, ইসলাম বিশেষ করে মানুষ এই জগতে কেউ ফ্রেশ শান্তিতে থাকে না, না কোনো সমস্যা থেকেই যায়। কারো সমস্যাটা ছোট হয়, কারো সমস্যাটা বড় হয়। কারণ এই দুনিয়াটা আসলে মানুষকে তৈরি করা হয়েছে এই দুনিয়াতে বসবাস করার জন্য নয়, এই বডিটা তৈরি করা হয়েছে জান্নাতে বসবাস করার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে তৈরি করলেন, কি বললেন? ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকা, এরপরে কোনটা বলছেন? ফিদ দুনিয়া বলছেন কি? ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী মিলে জান্নাতে থাকো। তৈরি করা হয়েছে জান্নাতের জন্য, এই বডিটা উপযুক্ত হচ্ছে জান্নাতের। ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা, ওখানে ডায়াবেটিসের ভয়ও নাই, যেখানে যেটা মন চায় খালি খাইতে থাকো। ওখানে ডায়াবেটিস হবে কি না হবে টেনশন ওখানে আপনার নাই, ইচ্ছে মতো খেতে থাকবেন। লা মাকতুআ ওয়ালা মামনুআ, এটা বলা হয় এটা খেও না, এটা খেলে এই সমস্যা হবে না, এগুলো একদম ওপেন।
সব কিছু আপনার জন্য বৈধ করা হয়েছে। কিন্তু এই দেহটা ঘটনার চক্রে একটা নিষিদ্ধ ফল যেভাবেই হোক আল্লাহরই নিয়মের মধ্যে ছিল, হওয়ার কারণে আমরা ওখান থেকে পিচ্ছিল খেয়ে এই দুনিয়ার জগতে চলে আসছি। সুতরাং এই দুনিয়ার জগৎটা হচ্ছে পরীক্ষার জগৎ, চিন্তার জগৎ, ভয়ের জগৎ। এখানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু সমস্যায় থাকি। একদম ফ্রেশ কেউ যদি মনে করে দুনিয়াতে আমি খুব সুখে থাকতে চাই, কোনোদিনও সম্ভব নয়। কারণ এই অফারটা শুধুমাত্র কোন জায়গার জন্য? জান্নাতের জন্য। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতে কোনো ভয় নাই, চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, এবং চিরদিন সেখানে থাকবেন। যা চাবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায় সেখানে তাই পাবে। তাহলে এই দেহটা তৈরি করা হয়েছে মূলত জান্নাতে বসবাস করার জন্য। কিন্তু একটা ভুলের কারণে আমরা এই রাস্তাটা ভুল করে এদিকে এসেছি, আবার আগের জায়গায় যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সহজ করে দিন, আমিন। তো সুতরাং এই দুনিয়াতে আমরা কেউই নিষ্কণ্টক নই, সবাই আমরা সমস্যায় জর্জরিত, কারোটা বড় কারোটা ছোট। যিনি বড় সমস্যায় পড়েছেন তার পাশে আমাদেরকে দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে বুঝিয়েছেন। সূরাতুন নিসা শুরু একটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর এটাও মনে রেখো, স্মরণে রাখো যে আমি তোমাদেরকে একটি মাত্র আত্মা হতে সৃষ্টি করেছি, এবং সেই আত্মা হতে তার যুগলকে সৃষ্টি করেছি, এবং এই দুই যুগল হতে অসংখ্য নরনারীকে আমি জমিনে ছড়িয়ে দিয়েছি। এই কথাটা আল্লাহ আমাদেরকে কেন জানালেন একটু চিন্তা করুন তো। এটা আমাদের জানার কি দরকার ছিল? আমরা কোত্থেকে আসলাম না আসলাম সেটা আমাদের জানার দরকার কি? কেন আল্লাহ বলতে গেলেন? এত বললেন সূরা নিসার প্রথম, আবার সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতেও আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে একটা নারী একটা নর হতে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপরে আমি তোমাদেরকে জাতিতে বিভক্ত করে দিয়েছি এবং গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি। তাহলে এই যে আমি বাঙালি, আর একজন ইন্ডিয়ান, আর একজন সৌদি, আর একজন আমেরিকান, এই যে জাতিতে ভেদাভেদ, এটা কে করেছেন? আল্লাহ করেছেন। এবং আপনি পরামানিক বংশ, সৈয়দ বংশ, উনি অমক বংশ, তমক বংশ, এই ভাগটা কে করেছেন? আল্লাহ বলছেন আমি করেছি। এটা কেন? অহংকার করার জন্য নয়, গর্ব করার জন্য নয়, শুধু পরিচয়ের জন্য। লিতাআরাফু, যাতে করে চিনতে পারো। এখন একজনের নাম যদি হয় আব্দুল্লাহ, আর সবার নামই যদি হয় আব্দুল্লাহ, তাহলে তো চেনা মুশকিল হয়ে যাবে। কোন আব্দুল্লাহ আজকে খুতবা দিবেন? তাহলে তো মুশকিল হয়ে যাবে। তা আব্দুল্লাহকে তার বাবার নাম হলো অমক, তারপরে কি অমক গ্রাম, অমক থানা, অমক পোস্ট, অমক জেলা, অমক এইভাবে দেশ। তাহলে এই যে জিনিসগুলো বলার কারণে পরখ হয়ে যায়। এই লোক আর সেই লোক এক লোক নয়, আলাদা আলাদা। এই বংশ আর সেই বংশ এক নয়, শুধুমাত্র পরিচয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোত্রে গোত্রে, জাতিতে জাতিতে বিভক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন, ও মানুষ, তোমাদের মূল কিন্তু এক। আজকে সেই মূল থেকে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে হয়তোবা লক্ষ লক্ষ স্তরে আমরা এসে গিয়েছি। প্রথম স্তর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় স্তর হচ্ছে তার সন্তানেরা, হাবিল এবং কাবিল। আরও সন্তান ছিল কি না ছিল সেটা আমরা বলতে পারবো না। দুইজনের নাম আমরা পেয়েছি, সেই দুইজনের নামই আমরা বললাম। এরপরের সিঁড়ি, এরপরের সিঁড়ি, এরপরের সিঁড়ি, এরপরের সোপান, স্তর, ধাপ, আজকে আমরা এই পর্যায়ে এসে গিয়েছি। তা আমাদের এই সিঁড়ি দিয়ে উপর দিকে যেতে গেলে আমরা কিন্তু ওই একজনের কাছে গিয়ে ঠেকে যাব। সবাই আমরা আদমের সন্তান, সবাই আমরা মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। এই কথাটা বলে আল্লাহ আমাদেরকে কি বোঝাতে চাইলেন? বোঝাতে চাইলেন, মানুষ তোমরা কিন্তু একই। আজকে হয়তো বংশটা দূরে চলে যাওয়ার কারণে ওনার সাথে আমার হিংসা হচ্ছে, ওনাকে আমি দেখতে পাচ্ছি না, ওনার প্রতি আমার রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, কিন্তু আল্লাহ বোঝাতে চাচ্ছেন এটা তোমার ভাই। হয়তোবা কালক্রমে পর্যায়ক্রমে স্তরটা অনেক নিচে এসেছে, কিন্তু আসলে উপরের দিকে উঠতে উঠতে তুমি কিন্তু হয় হাবিলের সন্তান, না হয় কাবিলের সন্তান, আর সর্বশেষ তোমরা আদমের সন্তান।
তোমাদের গোড়া কিন্তু এক। তাহলে কি এখানে যেন কেউ কারো উপরে হিংসা বিদ্বেষ, কেউ কারো যেন ক্ষতির চিন্তা ভাবনা না করে। এটা তোমার ভাই, এটা তোমার ভাই। হ্যাঁ, ভাই হয়তো দুই রকম হতে পারে। একটা দিনী ভাই, দিনের ধর্মের সাথে যারা মিল আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এখানে ইখওয়া মানে ভাই, মুমিনরা পরস্পরে ভাই ভাই। আর একটা হলো বংশ দিক থেকে ভাই, নাসবের দিক থেকে ভাই। ওই অমুসলিমরাও আমাদের ভাই। কোন দিক দিয়ে? ওর বাবা যে আদম, আমার বাবাও আদম, সেই হিসাবে আমরা ভাই। বংশের দিক থেকে আমরা ভাই, কিন্তু দিনের দিক থেকে আমার ভাই হলেন যারা আমার ধর্ম ইসলামের সাথে মিল রাখে, তারা হলেন আমাদের ভাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছেন যে তোমরা পরস্পরের প্রতি সদয় হবে, পরস্পরের প্রতি দয়াশীল হবে, করুণা প্রকাশ করবে, প্রদর্শন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরও অনেকগুলো আয়াতে বলেছেন। মুসলিম জাতির কথা বিশেষ করে উল্লেখ করেছেন যে মুসলিম জাতির জন্মই হয়েছে মানুষের কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, কল্যাণ সাধন করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা মুসলিম জাতি এই দুনিয়াতে এসেছি কেন? মানুষের সেবা করার জন্য। হ্যাঁ, এই দেহ, এই বডি, এই অর্থ সম্পদ, এটা সবটুকু আপনার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, নিশ্চয় তাদের সম্পদে, তাদের অর্থ সম্পদে অধিকার আছে। যারা ভিক্ষাবৃত্তি করে চায় আপনাদের কাছে, তাদের একটা হক আছে। ওয়াল মাহরুম, এবং বঞ্চিত যাদেরকে আল্লাহ সরাসরি সম্পদ দেয়নি, তাদেরও একটা অংশ আপনার সম্পদের ভিতরে আছে। তো এভাবে দেখুন, আমরা যদি নিজেদেরকে মানব সেবায় নিয়োজিত করি তাহলে আমাদের লাভটা কি হবে? এক নম্বর লাভ হচ্ছে যে আপনি যদি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তাহলে যেন আপনি আল্লাহর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, ইয়া আবদি ইয়া ইবনা আদম ইন্নী কুনতু মারিদান ফালাম তাউদনি, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করনি। আপনি তখন বলবেন যে রব্বুল আলামিন, আমরা আপনার কি করে সেবা করতে পারি অথচ আপনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন? তোমার প্রতিবেশী তোমার পাশের বাসায় ওই আমার আর এক বান্দা অসুস্থ ছিল, তাকে যদি তুমি একটু সেবা যত্ন করতে, একটু খোঁজখবর নিতে, একটু ফল কিনে দিতে, একটু ওষুধপাতি যদি না কিনতে পারছে না ব্যবস্থা করে দিতে পারতে, তার যদি সেবা করতে, তাহলে আজকে সেখানে আমাকে খুঁজে পেতে। তাহলে মানব সেবার ভিতরে আল্লাহকে পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দারা বলবে, রব্বুল আলামিন আমরা কি করে আপনাকে খাবার খাওয়াবো? আপনি রব্বুল আলামিন। আল্লাহ আবার ওই কথাই উত্তর করবেন যে আমার অমুক বান্দা তোমার প্রতিবেশী অনাহারে ছিল, অর্ধাহারে ছিল, তুমি যদি তার একটু খোঁজ খবর নিতে, তাহলে তো আমাকেই খাওয়ানো হতো। এরপরে পান করার বিষয়টা আলাদা করে বলেছেন, খানা পিনা। ইয়া আবদি ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি। বান্দার একই উত্তর দিবেন, আল্লাহও একই উত্তর দিবেন। তাহলে এখানে দেখুন, আপনি আমি যদি মানব সেবা নিজে করি, তাহলে যেন আমরা আল্লাহর সেবা করছি। আসলে তো আল্লাহর তো সেবার প্রয়োজন নাই, আল্লাহ তাকে পরিচয় করে দিচ্ছেন দুঃখী মানুষ হিসাবে, মানুষের রূপ ধরে যেন আমাদের সামনে এসেছেন। ওনাকে সেবা করো, তাহলে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো মানুষের একটা দুঃখ, কষ্ট, বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছেন কিয়ামতের দিন ওই বান্দার দুঃখ কষ্ট আমি দূর করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়াতে আপনি যত বড় বিপদেই পড়ি না কেন, আখিরাতের তুলনায় তার সামান্য পরিমাণও মূল্য নেই। এটা দুঃখই নয়। তা আপনি যদি সামান্য একটা কষ্ট দূর করতে পারেন, রাস্তার একটা কাঁটাও যদি সরিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে এটা যত ক্ষুদ্রই হোক না কেন, আপনার কাছে এটা তুচ্ছ মনে হচ্ছে। অনেক সময় দেখবেন রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা ইট, ছোট্ট একটা ইট পড়ে আছে, এটা হয়তো একজন হুসুট খাচ্ছে, একজনের সাইকেলের উপর, ওইটার উপর উঠে যাচ্ছে, ও একটু ব্যথা পাচ্ছে, আপনাকে মনে হলে এটা আমি সরিয়ে দিই, একটা লাথি দিলে সরে যায়। এই ছোট্ট কাজটাও যদি আপনি করেন, কারণ এটা তো ইমানের একটা অংশ, আপনারা তো হাদিসটা পড়েছেন যে আফজলুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তারিক,
সর্বোত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা, সাক্ষ্য দেওয়া, আর সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। কেন? মানুষের যেন কষ্ট না হয়, মানুষের যেন কষ্ট না হয়। এইটুক কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যত ক্ষুদ্রই হোক না কেন, তুমি যদি এটা করো আমি আখিরাতে তোমার কষ্ট দূর করব। একটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছেন একটা গাছের ডালের কারণে, যেটা রাস্তার উপরে হেলে পড়েছিল, মুসলিমদের যাওয়া আসাতে কষ্ট হচ্ছিল। তিনি বললেন, এটা না সরানো পর্যন্ত আমি এখান থেকে যাব না। তিনি যেভাবেই হোক কুড়াল সংগ্রহ করলেন, বা যেভাবেই হোক হাত দিয়ে হোক, যেমনি হোক তিনি এটাকে সরানোর চেষ্টা করলেন। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাউদখিলাল জান্নাহ, এইটুক কাজ করার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা দুনিয়াতে একটা গরিব মানুষ, ঋণগ্রস্ত মানুষকে যদি একটু সহযোগিতা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার কষ্ট দূর করে দিবেন, সহযোগিতা করবেন। একটা ঋণগ্রস্ত ব্যক্তির সহযোগিতা আমরা কিভাবে করতে পারি? হয়তো উনি গরিব মানুষ, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, একটু সময় দিলেন। 2 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, আচ্ছা বাবা তোমার যদি সমস্যা 4 মাস পরে দিও, 6 মাস পরে দিও, 1 বছর পরে দিও। এই যে একটু সময় দিলেন, এইটুক কাজ করলে আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার প্রতি সদয় হবেন। সুবহানাল্লাহ। অথবা যদি মাফ করে দেওয়ার ক্ষমতা থাকে, আচ্ছা যা বাবা দেওয়া লাগবে না, তুমি এটা মাফ করে দিলাম, এইটুক যদি করেন। একজন ব্যবসায়ী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, পূর্বকালের একজন ব্যবসায়ী, তিনি তার শ্রমিকদেরকে বলেছিলেন যে গরিব মানুষ যদি আসে, অভাবী দেখো যদি কষ্টকর মানুষ, হতদরিদ্র মানুষ যদি আসে, তাহলে একটু ছাড়টার দিয়ে নিও, লাভটা কষেই নিও না, ছাড় দিয়ে নিও। হ্যাঁ, লাভটা হোক না হোক, দামটা উঠে আসে, এরকম অবস্থা হয়ে লেনদেন করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটাও কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে যাবে, তখন বান্দা জিজ্ঞেস করবে না, আমল তেমন নাই, শুধু আল্লাহ এইটুক করেছে যে গরিব দুঃখী মানুষ দোকানে আসলে ওরা একটু ছাড় দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমার এই অল্প সম্পদের ভিতরে যদি আমার বান্দাদেরকে ছাড় দিতে পারো, তা আমি আল্লাহ এত সম্পদের মালিক, আমি তোমারে ছাড় দিতে পারবো না? আল্লাহ তাকে ছাড় দিয়ে দিবেন, যাও তুমি আমার বান্দাকে ছাড় দিছো, আমি তোমারে ছাড় দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটু ব্যাখ্যা করা দরকার, দোষ বলতে কেমন দোষ বোঝায়। দোষটা হচ্ছে 2 রকমের। একটা দোষ তার ব্যক্তিকেন্দ্রিক দোষ, যেটা অন্যের কোনো ক্ষতি করে না। এরকম একটা দোষ আপনার চোখে পড়ে গিয়েছে, আপনি গোপন রেখে তাকে বোঝানোর চেষ্টা করুন। আগেই মাইকে বলার দরকার নাই, হ্যান্ডবিল লিফলেট ফেসবুকে দেওয়ার দরকার নাই, আগে ব্যক্তিগতভাবে শোধন করার চেষ্টা করুন। কিন্তু যদি অন্যকে আঘাত করে, অন্যকে ক্ষতি করে, একজন একজনকে হত্যার প্ল্যান করছে, একজন তো আরেকজনকে ধর্ষণের প্ল্যান করছে, একজন আরেকজনের ক্ষতি করার প্ল্যান করছে, এটা আপনি জানলে অবশ্যই এটা আপনাকে তাকে সাবধান করে দিতে হবে। এখানে গোপন রাখার সুযোগ নাই। শুধুমাত্র যে মানুষটার পাপের কোনো রেকর্ড নাই, ভালো মানুষ, আপনার সমাজে জানেন যে লোকটা ভালো মানুষ, হঠাৎ করে একটা অনিয়ম আপনার চোখে ধরা পড়ে গেল, হঠাৎ করে এটা আসলে আপনি জানেন যে লোকটা ভালো হয়েই চলার চেষ্টা করে, আজকে কেন যেন একটা পদস্খলন তার হয়ে গিয়েছে। এই জাতীয় দোষ হলে তাকে আগেই প্রসার না করা, ব্যক্তিগতভাবে তাকে এটা জানানোর চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা। এটা করলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিচ্ছেন যে আপনার দুনিয়া এবং আখিরাতের দোষ গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ আপনার একটা দোষ এই লক্ষ কোটি মানুষের সামনে প্রকাশ করে দেন, ইজ্জতটা থাকবে কোথায়? চিন্তা করে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে আরও বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দার সাহায্যে থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দার সাহায্যে থাকবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, আমি যদি মানব কল্যাণে কিছুটা চেষ্টা করি, তাহলে দুনিয়াতে নানাবিধ বিপদ আপদ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের আগে নবুয়তের পরে তার যে মানুষ সেবার যে চিত্রটা আপনাদের সামনে আছে, একটু খেয়াল করুন। যখন তিনি হীরা গুহায় প্রথম ওহীটা প্রাপ্ত হলেন,
ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তিনি ভয় পেয়ে গেলেন, জিবরাইলকে দেখে ভয় পেয়েছেন, চাপ দিয়েছেন, বুকে ব্যথা হয়ে গিয়েছে। বাড়িতে গিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কোনো জায়গায় আছে দাসিরুনি দাসিরুনি, আমাকে একটু আবৃত্তি করো, আমি ইন্নী খাশিতু আলা নাফসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলছেন, খাদিজা আমি আমার নাফসের উপরে, আত্মার উপরে একটু আশঙ্কা করছি, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমাকে মনে হয় ক্ষতি করা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বলছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, অসম্ভব, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেন, কি দলিলের ভিত্তিতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সাহস তিনি দিতে পারলেন? কয়েকটি সৎ আমলের কথা খাদিজা এসে উল্লেখ করেছেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনার প্রথম গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। আমাদের সমাজে কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে যতক্ষণ উনি সালাম দেয় ততক্ষণ আমি সালাম দিই, যতক্ষণ উনি আমার সাথে ব্যবহার রক্ষা করে আমি রক্ষা করি। এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বোঝায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই যে ভালো করলে ভালো দিবেন, এইটাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বোঝায় না, বরং তারা ছিন্ন করে আর আপনি জোড়া দেন, তারা আপনার সাথে দুর্ব্যবহার করে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, এইটার নাম হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। তবে এক্ষেত্রে আরেকটু বিষয়টা বলা দরকার, সেটা হলো আত্মীয়তা আসলে কাকে বোঝায়। আত্মীয়তা বলতে বোঝায় যাদের সাথে আপনার ব্লাড কানেকশন আছে, রক্তের সম্পর্ক আছে, এরা হলো আপনার আত্মীয়। কীরকম, আপনি ঊর্ধ্বতন শাখা যান, আপনার আত্মীয় হলেন আপনার বাবা, বাবার বাবা, বাবার ভাই অর্থাৎ দাদার সন্তানেরা, এইভাবে ঊর্ধ্বতন সিঁড়ি যত যাবে, যত দূর যাবে, এরা হচ্ছে আপনার আত্মীয়। আর মা, মার মূল হচ্ছে নানা নানি, নানার আবার শাখা আছে, তার সন্তান ওটা হলো আপনার মামা, এরপরে আপনার খালা, আর বাবার সাইড আছে ফুফি। এই যে স্তরগুলো, চাচাতো ভাই, চাচাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন এবং এদের সন্তানেরা, এদের সাথে আপনাদের কিন্তু ব্লাড কানেকশন আছে, এরা হচ্ছে আত্মীয়তা, এদেরকে বোঝানো হয়েছে। কিন্তু শ্বশুর শাশুড়ি এটা কিন্তু আত্মীয়তার মধ্যে পড়ে না, তারা অন্য কারণে সদ্ব্যবহার পাবে। আত্মীয়তার মধ্যে, আত্মীয়তার যেটা হাদিসে বলা হয়েছে মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটার মধ্যে শ্বশুর শাশুড়ি পড়ে না। কিন্তু আবার যদি চাচাতো বোনকে বিয়ে করে থাকেন তাহলে কিন্তু আবার ওইটাও দুই দিক থেকে হয়েছে, কারণ ও তো আত্মীয়তা আসলে চাচা হিসাবে তো আত্মীয়তার মধ্যে পড়ছে, ওইটা আবার মনে মনে করি না, মানে সব ব্যাখ্যা এক জায়গায় এলোমেলো করে দিয়েন না আবার। হ্যাঁ, তাহলে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা মানে করে, তাতে তো জান্নাতেই যাওয়ার কথা নাকচ করে দেওয়া হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণটা কি ছিল? যে তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। এই 2 নম্বর গুণ ছিল তাহমিলুল কাল্লা, অসহায় দুর্বল এদের দায়িত্ব নিতেন আপনি। ওদের খরচপাতির টাকা পয়সা নাই, নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে ওদের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করেছেন। কখনো হাদিয়ে দিয়েছেন, কখনো টাকা পয়সা দিয়েছেন, কখনো বোঝাটা মাথায় তুলে দিয়েছেন। তাহমিলুল কাল্লা, দুর্বল অসহায়ের ইয়তীমের দায়িত্ব আপনি পালন করেন, এটা 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে তাকসিবুল মাদুম, নিঃস্ব যারা, অর্থ সম্পদ যাদের নাই, আপনি তাদের অর্থ সম্পদের ব্যবস্থা করে দেন। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন, মেহমান আসলে তাদের খোঁজ খবর নেন, নিজে না থাকা সত্ত্বেও সাধ্য অনুযায়ী আপ্যায়নের চেষ্টা করেন। 5 নম্বর বলা হয়েছে তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, মানুষ যদি দুর্দশাগ্রস্ত হয়, বন্যা কবলিত হয়ে গিয়েছে, ঝড় হয় সব ভেঙে তছনছ করে দিয়েছে, বড় ধরনের একটা ডাকাতি হয়ে গেছে, বাড়িতে আগুন লেগে পুড়ে গিয়েছে, এরকম অস্বাভাবিক কোনো দুর্ঘটনা কারো ঘটে গেলে আপনি তাকে যথাযথভাবে সাহায্য করেন। সুবহানাল্লাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র ছিল কখন? নবুয়তের আগে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কোনো বর্ণনায় আছে তাসদিকুল হাদিস, তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। তাহলে 6টা গুণের কথা পাওয়া গেল। এই 6টা গুণ সবগুলো মানব কল্যাণের জন্য, সবগুলো মানব কল্যাণের জন্য।
এই কারণে খাদিজা জোর গলায় বলেছিলেন যে আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করতে পারেন না, আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। এই গুণগুলো যার ভিতরে থাকে তাকে আল্লাহ লাঞ্ছিত করতে পারেন না। এবার নবুয়তের পরেও দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সেবা, মানুষের দুঃখ দুর্দশা দেখলে কেমন কাতর হয়ে যেতেন। মুদর গোত্রের কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে মদিনার মসজিদে ঢুকে গিয়েছে। এই লোকগুলোর গায়ে পরনে ছিল জীর্ণ শীর্ণ পোশাক, আর শরীরটা ছিল কঙ্কালের মতো। কতদিনের যে না খাওয়া, কি পরিমাণ যে অভাবে ক্লিষ্ট তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে একবার ঘরের ভিতরে যাচ্ছে, আবার বের হচ্ছেন, কিন্তু উনিও তো গরিব মানুষ, ওনার তো দেওয়ার মতো অঢেল কিছু নাই। মানে যাচ্ছেন যে ঘরে কোনো কাপড় পাই কিনা নিলে এসে দিয়ে দিই, ঘরে কোনো খাবার পাই কিনা পেলে ওখানে নিয়ে ওদেরকে দিয়ে দেই, কিন্তু যাচ্ছেন ঘরে নাই তো কিছু, আবার ফিরে আসেন, আবার যান, পাগলের মতো ছোটাছুটি করছে। দেখলেন যে না, আমার পক্ষে এই সমস্যা দূর করা সম্ভব নয়। সালাতের সময় হয়ে গেল, বেলাল তাড়াতাড়ি আজান দাও, বেলাল ইকামত দাও। সালাত হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, গিয়ে একটা আয়াত, দুটো আয়াত পড়লেন। ওই যে সূরা নিসার আয়াতটা পড়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা পুরাটা পড়লেন। এরপরে সূরা হাশরের আয়াতটা পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি পেশ করেছো, ওই ব্যাংক ব্যালেন্স কতটুকু সমৃদ্ধ করেছো এটা একটু দেখো, খেয়াল করো। এরপরে বলেন তাসাদ্দাকু তাসাদ্দাকু, দান করো দান করো। সাহাবারা গরিব মানুষ, কতটুকু আর দিবেন, খুব একটা দান উঠলো না, সামান্য পরিমাণ উঠলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে দান উঠছে এই দিয়ে এই লোকগুলোর অভাব দূর করা আমার সম্ভব নয়। আরও জোরালোভাবে বলেন, ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুর যদি তোমার কাছে থাকে অর্ধেক দাও আর অর্ধেক তোমার কাছে রাখো। এই কথা শুনে পিছন থেকে একজন সাহাবা বুঝতে পেরেছেন আজকে দানের বড়ই গুরুত্ব আছে। একটা খেজুরের অর্ধেক যেহেতু দিতে বলেছেন, তাহলে দানের একটা গুরুত্ব আছে। পিছন থেকে উনি উঠে গিয়ে বাড়িতে কাঁচা টাকার একটা বস্তা ছিল, আগের যুগের পয়সার স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, একটা বস্তা ছিল। বস্তা বলছে এই জন্য, ছোট থলে হলে সাহাবী বলছেন যে উনি নিয়ে আসতে গিয়া পারছে না, মানে দুর্বল, মানে সহযোগিতা ছাড়া বস্তাটা আনতে পারছে না, হয়তো বা কি কোনো কারণে এই টাকাগুলো জমা করছিলেন। কিন্তু আজকে নবীর মুখের ভাষণ শুনে এইটা রাখার উপায় নাই, বাড়িতে গিয়ে নিয়ে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেখানে খরচ করা দরকার হয় আল্লাহর রাস্তায় খরচ করেন। ওনার এই দানটা দেখে অন্যান্য সাহাবাদের ভিতরে আগ্রহ সৃষ্টি হলো, আরে এত টাকা মানুষ দান করে আর আমি এরকম কৃপণ হয়ে বসে আছি। উনিও উঠে গেছেন, বাড়িতে যার যা ছিলেন, কাপড়, খিসমিস, পনির, যার যা ছিল নিয়ে এসে স্তূপ আকারে সাজিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাটা, সাহাবী বলছেন এই সময় দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু স্বর্ণের কালার ফুটে উঠলো, মৃদু মৃদু হাসি ফুটে উঠেছে, খাদ্যের স্তূপ জমা হয়ে গেছে, কাপড়ের স্তূপ জমা হয়ে গেছে। এই মানুষগুলোর দুঃখ এখন দূর করা সম্ভব হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য এইভাবে সেবা, মানে শ্রম দিয়েছেন। নিজে না পেরেছেন, অন্যদের কাছ থেকে নিয়ে সহযোগিতা নিয়ে সেটা দূর করার চেষ্টা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বলতেন, সাহাবারাও গরিব মানুষ, কোত্থেকে দিবেন? সাহাবারা বলতেন, কুন্না নাতাহামালু, আমাদের সংসার চালানোর জন্য আমাদের অতিরিক্ত পরিশ্রম করার দরকার হয় না, কিন্তু দান করতে হলে আমাদের যে টাকা পয়সা ইনকাম হয় ও দিয়ে হয় না। দান করতে নবী যে বললেন দান করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা দিব কোত্থেকে? সাহাবারা বলছেন আমরা কুলির কাজ করে টাকা উপার্জন করে নবী সাল্লাল্লাহু হাতে দিতাম, আল্লাহর রাস্তায় দান করেন, কুলির কাজ করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য কতভাবেই চেষ্টা করেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের সিলেটের বিভিন্ন এলাকায় প্রায় সময় প্রতি বছরই সমস্যাগুলো হচ্ছে, বন্যা এবং নানান সমস্যা এখানে দেখা যাচ্ছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোটা আপনার জন্য একটা গুরু দায়িত্ব। আপনি যতটুকু পারেন, আপনি পুরো কষ্ট তার দূর করতে পারবেন না। আপনার 5টা টাকা, আপনার 10টা টাকা, আপনার 1 কেজি চাউল, এটা দিয়েও হয়তো তার দুঃখ দুর্দশা দূর করা সম্ভব হতে পারে। আমরা সবাই এগিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করতেন, এই হাদিসটা আমি এর আগে মনে হয় একদিন আপনাদেরকে বলেছি, যে একদিন একটা ছাগল জবাই হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এসে বলে, আয়েশা কিছু আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বাকিয়া ইল্লা কাতিফুহা, ওই পাখনাটা আছে আর সবই তো গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা করে বললেন, বাকিয়া কুল্লুহা ইল্লা কাতিফুহা, আয়েশা সবটুকুই আছে, এই পাখনাটুকুই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবটা উল্টা ছিল।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে মা ইনদাল্লাহি বাকিন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমাদের কাছে যেটা আছে সেটা তো ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যেটা দিয়েছো সেটাই রয়ে যাবে। সুতরাং ভাইয়েরা, আপনাদের আশপাশে যারা আপনাদের এখান থেকে ওইভাবে জোরালো ব্যবস্থা যদিও এখন কর্তৃপক্ষ ওইভাবে নেননি, যারা আবেদন করছেন যে আমাদের একটু সহযোগিতার দরকার, তাদের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব 2 জুমা ত্রাণ বিতরণ করা হয়েছে। আজকেও উমরাহের ব্যবস্থা আছে। আপনারা যতটুকু সম্ভব অংশগ্রহণ করার চেষ্টা করুন, মানুষের কষ্ট দূর করার চেষ্টা করুন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন ইহকালের পরকালে কষ্ট দূর করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم تنزيله إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة اليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المسلمين في فلسطين وفي كل مكان يا رب العالمين. اللهم اقتل اليهود الغاصبين، اللهم اقتل اليهود الغاصبين، اللهم اقتل اليهود الغاصبين. আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সুস্থ করে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, রাব্বুল আলামিন আমরা অনেকে অভাবী আছি, আমাদের অভাব দূর করে দিন। আমরা অনেক সমস্যায় জর্জরিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যাগুলো দূর করে দিন। আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিন, তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল